নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। কাল কিছু পিঠে বানিয়েছিলাম, এবার কাল পিঠের ভিডিওটা করা হয়নি, এবার আজ কিছু পিঠে বানাবো, আজ ভিডিওটা করব। আর কি কি পিঠে বানাবো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কি কি পিঠে বানাই দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমাদের আজ পিঠে বানানো হচ্ছে। এই যে পুলি বানিয়ে নিয়েছি, আর এদিকে গোলাগুলো করে রেখেছি, এদিকে মা বেলছে, আর এদিকে আমি পুলির জন্য এই ক্ষীরটা বানিয়ে রেখেছি, আর দুধ পুলি হবে, এদিকে দুধ জাল দিয়ে রেখেছি। তাহলে পুলিগুলো সব বানিয়ে নিই আগে। আরেকটা জিনিস বানিয়েছি, ওটাও দেখাচ্ছি আপনাদের। আর এই যে আরেকটা জিনিস বানানো হয়েছে, এই যে চষি দুধে দেওয়া হবে। তাহলে সব বানিয়ে রেডি করে নিই আগে। দুধ জাল হয়ে গেছে, এবার আমি এই পুলিগুলো দিয়ে দেবো একটা একটা করে। মেয়ে ঘুম থেকে উঠে দেখেই খুশিতে কি করবে বুঝতে পারছে না, এত খুশি। এটা খাবো। কোনটা? হ্যাঁ খাবে তো, ওটা তো বানানো হয়েছে, এখানে দেওয়া হয়েছে, তারপর ইসেতে দেওয়া হবে, এটাতে দেওয়া হবে, ওই ক্ষীরটা যে এটাতেও দেওয়া হবে, টেস্ট করার পরে পাটি সাপটা বানানো হবে। পুলিগুলোতেও ক্ষীরটা আছে? হ্যাঁ বাবা, পুলিগুলোতেও ক্ষীরটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি একটা পুলি ওঠা এমনি কেমন দেখতে লাগে, দেখাচ্ছি তো। হি হি। ভালো লাগছে তো? এবার আমি চষিগুলো দেবো। দাও, দিয়ে দাও, ব্যাস। ওগুলো কেন দিলে? দারুণ লাগবে খেতে এটা। এবার এটা ভালো করে ফুটিয়ে নেবো। আর একটু প্রথমেই আগে ফুটিয়ে নিয়েছি, অনেকটা ফুটিয়েছি, এবার আমুল দুধের গুঁড়োও দিয়েছি এখানে। বন্ধুরা, চষি আরও টেস্ট করার জন্য এগুলোও দিয়ে দেবো, যেগুলো এই ক্ষীরটা বানিয়ে রেখেছি, এই ক্ষীরটাও দিয়ে দেবো। হাতায় করে দুধ উঠিয়ে প্রথমে এটা ভালো করে গুলে নেব একটু। যত টেস্ট বাড়ানো যায়। আমি একটু খাবো। হ্যাঁ, ও তোমার জন্য রাখছি 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 রাখছি। এই যে এই যে রাখছি, ভুলে গেছি ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, এটা একটু নেড়ে দিই আবার। এই গুড়গুলো কি দেবে? হ্যাঁ বাবা, এই গুড়গুলো কিসে দেবে? এই যে এখানে দেবো। এবার এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এটা টেস্ট করার জন্য অনেক কিছু দেওয়া হয়েছে। এবার আমি খেজুরের গুঁড়ো দিয়ে দেব। একদম রেডি। আর এটা বেশি ঘন করিনি, বেশি ঘন করলে না দুধটা একদম গাঢ়া গাঢ়া হয়ে যায়, খেতে ভালো লাগে না অতটা। এই জন্য হালকা করে জাল দিয়েছি, এই জন্য একটু পাতলা করে রেখেছি, আর দুধটা কিন্তু এমনি ঘন আছে। এবার নিচে চষিগুলোও আছে, এই যে। তাহলে এটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার আরেকটা পিঠে করব। এবার আরেকটা পিঠের জন্য আমি এখানে 1 কাপের একটু কম সুজি নিয়ে নিয়েছি। এবার নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। এবার নিয়েছি 1 কাপের কম ময়দা। চালের গুঁড়ো যতটা দিয়েছি তার থেকেও কম, আবার এদিকে সুজি দিয়েছি তার থেকেও কম ময়দা।
এবার পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে, যতটা মিষ্টি লাগবে সেই বুঝে। এবার দিচ্ছি সামান্য একটু মৌরি, আর মৌরিটা দিলে খেতে ভালো লাগে, সেন্টটা সুন্দর আসে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে গুলে নেব। আর এটা এমনভাবে বানাতে হবে যাতে বেশি পাতলা না হয়, বেশি পাতলা হলে আবার হবে না। এবার আমি এই গোলাটা ভালো করে বানিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। এই যে গোলাটা দেখুন, একদম পাতলা করিনি, ঠিক এতটা ঘন রাখতে হবে। এবার আমি নুন দিয়ে দেবো সামান্য একটু, আর একটু নুন দিলে খেতে ভালো লাগে, সামান্য একটু নুন। এবার এদিকে আমি তেল গরম করে নিয়েছি, এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া রেডি, আর একদম নরম হয়েছে। যেই মাপে দেখিয়েছি ওই মাপে বানালে একদম নরম তুলতুলে হবে খেতে। আবার আরেকটা পিঠে বানানো বাকি আছে, এটা আবার দেখাচ্ছি আপনাদের একটু পরে। আমুল দুধের গুঁড়ো, তারপর কন্ডেন্স মিল্ক আর খোয়া ক্ষীর সবটা মিলিয়ে পাটিসাপটা দেওয়ার জন্য বানিয়ে নিয়েছি। আর এবার পাটিসাপটা গোলাটা বানিয়ে নেব। এখানে ময়দা আর সুজি নিয়েছি। এবার পরিমাণ মতো একটু নুন দেব, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি ক্ষীরটা বানিয়েছি, এই ক্ষীরটা দিয়ে পাটিসাপটা হচ্ছে। পিঠে একদম রেডি, পাটিসাপটা পিঠে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন আমি আরেকটা পিঠা বানাবো। এটার জন্য নারকেল ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। নারকেল গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই গুঁড়োটা একসাথে দিয়ে দিচ্ছি। এবার দেব পরিমাণ মতো চিনি, আর আমি হাফ বাটিরও কম চিনি নিয়েছি। এবার মিষ্টিটা যে যতটা খাবেন ঠিক ওই পরিমাণে দেবেন, আমি বেশি মিষ্টি দিচ্ছি না। এবার দেব সামান্য একটু নুন, একদমই একটু, ঠিক এতটা নুন দিচ্ছি। এবার ভালো করে পুরোটা আমি মিশিয়ে নেব নারকেলের সাথে। মিশিয়ে নিই ভালো করে, তারপর আবার আসছি। চালের গুঁড়োটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখেছেন পরিমাণ মতো চিনি দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। এবার আমি এই বাটিটায় ফুল করে নিয়ে নেব, ভরে নিয়ে নেব। আর আমি বেশি চাপবো না, এটা হালকা করে দিয়ে দিলাম।
আর মাঝখানে সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টা দিয়ে দিলাম। আর এদিকে আমি কুকারে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে বাটিটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। বসিয়ে দিয়েছি। আমি দুটো কুকারে বসিয়েছি, দুরকমভাবে করছি। এবার দেখব কোনটাতে বেশি ভালো হয়। এটাতে আমি সিটি লাগিয়ে দিয়েছি, আর এটাতে সিটিটা লাগাইনি। এবার দেখব যে কোনটাতে ভালো হয়, সিটি লাগালে ভালো হবে না সিটি না লাগালে ভালো হবে, আর তাড়াতাড়ি কোনটাতে হবে, ওটাই আমি দেখার জন্য দুরকমভাবে বসিয়েছি। তাহলে এবার নামিয়ে দেখব। প্রথমে এটা নামাবো, এটা আগে বসিয়েছিলাম, এটা নামিয়ে দেখি। এবার এটা নামিয়ে দিয়েছি, যেটা সিটি লাগানো হয়নি ওটা নামিয়েছি। এবার দেখব ঢালে। হ্যাঁ, হয়েছে। এবার ওটা নামাবো। এবার এটা নামিয়েছি, এটাতে আমি কম করে দিয়েছিলাম, বাটি ভরে দেইনি। এবার এটা নামিয়ে দেখি। দেখুন, এটা বেশি সুন্দর হয়েছে। তার মানে সিটি লাগিয়ে বানালে এই পিঠেটা খুব ভালো হবে। এটা সুন্দর হয়েছে। এটা অতটা হয়নি, কিন্তু এটা অতটা ভালো হয়নি। এবার এটা আমি আরেকবার ছোট কুকারটায় দিয়ে দেব সিটি সহ। তাহলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, একদম স্পঞ্জিও হয়েছে। আরেকটা বানিয়ে নিলাম। প্রথমটা আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, খাচ্ছে। এবার এটা আরেকটা বানিয়ে নিলাম। এই যে হয়ে গেছে। এবার এটা আমার মেয়েকে দিয়ে আসবো। পিঠে একদম রেডি। আমি সবটাতে গুড় দেইনি, কারণ আমাদের বাড়িতে সুগারের পেশেন্টই বেশি, 3 জনেরই সুগার। এই জন্য গুড় সবটাতে দেইনি, দুটোতে গুড় দিয়েছি, বাকিগুলো গুড় দেইনি। আর চিনির মাপটাও কম দিয়েছি, দেখেছেন আপনারা, চিনিটাও কম করে দিয়েছি। তাহলে প্রত্যেকটা পিঠে খুব সুন্দর উঠেছে। এই দেখুন, খুব সুন্দর উঠেছে পিঠেগুলো। আর এই একটা নিয়েছি, এটা আমি ভেঙে খাচ্ছিলাম। দেখুন ভেতরটা দেখুন।